এক চতুর ডাক্তার তার ক্লিনিকের সামনে সাইনবোর্ড টাঙিয়ে দিল, মাত্র 200 টাকায় যে কোনো রোগের চিকিৎসা করান, রোগ না সারলে 500 টাকা ফেরত দেওয়া হবে। সাইনবোর্ড দেখে একটি দুষ্টু ছেলে ভাবলো 500 টাকা কামানোর তো এই এক সুবর্ণ সুযোগ, কারণ যে রোগ নেই তা সারবে কিভাবে? ডাক্তার যত টেস্টই করুক আমি বলবো আমার রোগ সারেনি। এই ভেবে সে ডাক্তারের সামনে গিয়ে হাজির হয়ে বলল, ডাক্তার সাহেব, আমি কোনো জিনিসের স্বাদ পাই না। ডাক্তার সাহেব লোকটিকে পরীক্ষা করে নার্সের উদ্দেশ্যে বললেন, বাক্স থেকে 22 নম্বর ওষুধ বের করো আর ওনাকে 3 ফোঁটা খাইয়ে দাও। নার্স যেই না লোকটির গালে 1 ফোঁটা ওষুধ দিল, অমনি লোকটি চেঁচিয়ে উঠল, কি ওষুধ দিলেন আপনি? এটা তো কেরোসিন। সঙ্গে সঙ্গে ডাক্তার বললেন, দেখুন আপনি স্বাদ অনুভব করছেন, তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন, বের করুন 200 টাকা। লোকটি প্রথম দিন এভাবে প্রচণ্ড শাস্তা হয়ে খুব রেগে গেল। কয়েকদিন পরে সে আবার গেল ওই চেম্বারে আগের টাকা উসুল করতে। এবার সে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আমার স্মৃতিশক্তি কমজোরি হয়ে গেছে, আমি কিছুই মনে রাখতে পারছি না। ডাক্তার তখন একটু চিন্তা করে নার্সকে নির্দেশ দিলেন, বাক্স থেকে 22 নম্বর ওষুধ বের করো আর ওনাকে 3 ফোঁটা খাইয়ে দাও। লোকটি সাথে সাথে চেঁচিয়ে উঠল, কিন্তু ওটি কোনো ওষুধ না, ওইটাতে তো কেরোসিন ছিল। ডাক্তার আনন্দে হাততালি দিয়ে লাফিয়ে উঠে বললেন, এই দেখুন আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে, বের করুন 200 টাকা। পরপর 2 বার ডাক্তারের কাছে অপদস্থ হয়ে লোকটি এবার একটি কড়া ফন্দি আঁটল, যে করেই হোক ডাক্তারের থেকে 500 টাকা আদায় করতেই হবে, কারণ ইতিমধ্যে তার 400 টাকা লস হয়ে গেছে। সে ক্লিনিকে উপস্থিত হয়ে বলল, আমার গুরুতর একটি সমস্যা হয়ে গেছে ডাক্তার সাহেব, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা করে সবটা বুঝতে পেরে খুব মুখ গোমরা করে বললেন, এই রোগের চিকিৎসা আমার কাছে নেই, এই নিন 500 টাকা। এই বলে সে একটি 100 টাকার নোট লোকটির হাতে দিল। লোকটি ভুরু কুচকে চিৎকার করে উঠল, কিন্তু এটা তো 100 টাকার নোট। ডাক্তার সাথে সাথে খুশি হয়ে বলে উঠলেন, এই তো দেখুন আপনার দৃষ্টিশক্তি আবার ফিরে এসেছে, বের করুন 200 টাকা। বন্ধুরা, এই জন্যই কথায় আছে, শেরের উপর শোয়াশের থাকে। তাই আমাদের উচিত চালাকি বা ফন্দি ফিকিরের করে অর্থ উপার্জনে মন না দিয়ে পরিশ্রমের দিকে মনোযোগী হওয়া।